পিএসজি থেকে আল হিলালে নাম লেখানো নেইমারকে দর্শকরা মাঠে দেখার সুযোগটুকু পাচ্ছেন না। 2023 সালে দলবদল করলেও নেইমার ক্লাবের জার্সিতে 1.5 বছরে খেলতে পেরেছেন মাত্র 7 ম্যাচ। দোষ টাকার চোটের কারণে নেইমারকে ক্যারিয়ারের অধিকাংশ সময় মাঠের বাইরে ব্যয় করতে হচ্ছে। সদ্য সমাপ্ত 2024 সালটাও ব্যতিক্রম নয়। এবছর মাত্র 2টি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন তিনি, মিনিট হিসাবে 42। কিন্তু হিলাল তো আর তাকে বেতন দিতে অপারগতা প্রকাশ করতে পারে না। ফরাসি আউটলেট ফুট মার্কাটোর তথ্য অনুযায়ী চুক্তি অনুসারে সদ্য সমাপ্ত বছরে নেইমার পেয়েছেন প্রায় 100 মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকার হিসাবে নেইমারের পকেটে গেছে 1274 কোটি টাকার বেশি। 42 মিনিট খেলে প্রতি মিনিটে 60 কোটি টাকা, আর সেকেন্ডের হিসাবে তা 50,56,000 টাকা। বিনিময়ে নেইমার কোনো গোল অ্যাসিস্ট করতে পারেননি। নেইমারের এই অবস্থা নিয়ে আল হিলাল কর্তৃপক্ষ মোটেও খুশি নন। ব্রাজিলিয়ান তারকাকে বেছে দেওয়ার প্রসঙ্গ উঠেছে সে কারণে। গুঞ্জন রয়েছে আল হিলালের পাট চুকিয়ে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে, কিন্তু তার এজেন্ট পিনি জাহাবি নেইমারের আল হিলাল ছাড়ার বিষয়টি সির্ফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। 2017 সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার 2023 সালে ক্লাবটি যখন ছাড়েন তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবের হয়ে তিনি যা ম্যাচ খেলেন তার চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন তিনি। আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র 5 ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান 1 বছরের জন্য। গত অক্টোবরে ফিরে 2 ম্যাচে খেলে আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার। সুজিত মণ্ডল, সবার কথা।